মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি নেগোসিয়েশন করছেন ইরানের সাথে যাতে এই যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এদিকে আবার ইরান বলছে যে এই ধরনের ঘটনা আসলে ঘটছে না। সব কিছু মিলিয়ে কোন দিক যাচ্ছে এই ইরান ইসরায়েল বা আমেরিকার সাথে এই যুদ্ধ? স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের কূটনৈতিক প্রতিবেদক জনাব শেখ শাহরিয়ার জামান। আমরা তার কাছ থেকে শুনি। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে, সেই হিসেবে আজকে তো 25তম দিন। এর মধ্যে তো ইসরায়েল এবং আমেরিকা তো বম্বিং করছেই, আবার ইরানও কিন্তু রিটালিয়েশন বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। ইভেন আজকেও ইরান কিন্তু তেল আবিবে বেশ কিছু মিসাইল এবং ড্রোন অ্যাটাক করেছে। সো অলটুগেদার ট্রাম্প সাহেবের যে বক্তব্য যে বিহাইন্ড দ্য সিন আলোচনা চলছে এবং সে কিছুটা হলেও আক্রমণ পসপন করেছে বলে যে ধরনের ঘোষণাটা দিয়েছিল, সেরকম কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। দুই পক্ষই কিন্তু তাদের মতো করে প্রতি হামলা এটা চালিয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম যেটা বলা হচ্ছিল যেটা আপনি বলছিলেন যে ট্রাম্প সাহেবের বক্তব্য, সে যেখানে উনি বলছিলেন যে একটা প্রোডাক্টিভ আলোচনা হয়েছে ইরানের সঙ্গে, এবং তার পরপরই ইরান থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে না, আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে নাই। তারপরেও যদি বলা যায় যে অলরেডি পাকিস্তান ডিক্লেয়ার করেছে যে তারা যে কোনো ধরনের আলোচনা হোস্ট করতে রাজি আছে। এই ধরনের কমেন্ট সাধারণত একটা পার্টিকুলার স্টেজে গিয়েই বলা হয়, তা না হলে তো তার ক্রেডিবিলিটি থাকে না যে কেন সে হঠাৎ করে কথা বলবে। অন্যদিকে যে বিভিন্ন ডিপ্লোম্যাটিক সোর্স, যেটা আমরা বিভিন্ন নিউজ এজেন্সি এবং নিউজ পেপার থেকে জানতে পারছি, যে টার্কি, পাকিস্তান এবং ইজিপ্ট তারা বিহাইন্ড দ্য ডোর কিছু একটা আলোচনা করার চেষ্টা করছে। যেমন পাকিস্তানের চিফ অফ স্টাফ উনি ট্রাম্প সাহেবের সাথে কথা বলেছেন, আবার শাহবাজ পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার সে ইরানের প্রেসিডেন্টের সাথেও আলোচনা করেছেন। সো আলোচনাটা বিহাইন্ড দ্য সিন আমরা হয়তো বা সামনে থেকে খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু পিছনে যে কিছু একটা হচ্ছে, কিছু একটা আলোচনা চলছে যুদ্ধটাকে দ্রুত থামিয়ে দেওয়ার, সেটা মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায়। এর কারণ হচ্ছে কি যে আমেরিকারও তার উপরে একটা প্রেশার আছে, তাদের জনগণও কিন্তু বিষয়টাকে খুব একটা ভালো মতো নিচ্ছে না, নাম্বার ওয়ান। তারপরে কস্ট কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। আজকেও কিন্তু একটা নিউজ দেখলাম যে চায়না তার যে ফার্টিলাইজার এক্সপোর্ট সেটাকে তারা রেস্ট্রিক্ট করছে। সো এই ধরনের ঘটনা কিন্তু টুকটাক সব জায়গায় এটার কিন্তু গ্লোবাল একটা ইম্প্যাক্ট রয়েছে। তো ফলে এইটা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এবং আপ টু সাম এক্সটেন্ট ইরানের উপরেও কিন্তু একটা চাপ তৈরি করবে যত দ্রুত সম্ভব এই যুদ্ধটাকে থামিয়ে দেওয়ার বা যুদ্ধটাকে বন্ধ করার।